আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সবাইকে জানাই ঈদ মোবারক। আসল কথা হইলো এটা কোরবানি ঈদ। কোরবানি ঈদ মানে কি, তা গরুর মাংস খাওয়া। তো গরুর মাংস কোরবানিতে মানুষ অনেক বেশি খাইতে পারে, অন্য অন্য জায়গা এতটা খাইতে পারে না। গরুর মাংস মানে কোরবানিতে এতটাই বেশি খাইতে পারে সবাই। তো আমি আজকে প্রিপারেশন নিয়ে রাখছি, আজকে ইচ্ছা মতন গরুর মাংস খাম। তো সকাল ধরে কিছু খাইছি না, গরুর মাংস কোটাকুটি করলাম, কোটাকুটি করার পর রান্না করলাম, রান্না করার পর মনে করলেন খাইতেন বইয়ে গেলাম। বড় একটা বাটির মধ্যে লই নিলাম কতলা মাংস, আর সাথে লইছি রুটি, এরপরে আপনার লেবু, শসা, কাঁচামরিচ, আবার মজু। তো সবগুলো নিয়ে বসে আজকে ইচ্ছা মতন খামু। আজকে খানা কেউ ঠেকাই থাকতো না। তো আপনারা দেখেন এনে যে এতলা মাংস লইছি, একবারই মাংস এটি খাইয়া কি আমি শেষ দিতে পারছি না? না, শেষ দিতে পারছি। সম্পূর্ণ ভিডিও দেখলে বুঝতে পারবেন। আসলে দেখবেন কোনো অনুষ্ঠানের মধ্যে গরুর মাংস রানলে অনেক মেডিসিন দিয়ে দেয়, মেডিসিনের কারণে 3-4 পিসের বেশি ওভার আর খাইতে পারতেন না, খাইলে ওগলাই আইয়ে। তো এই গরুর মাংসের মধ্যে আমরা নিজের ঘরে ফাঁক করে, তো এটার ভিতরে কোনো মেডিসিন ছাড়াই, যার কারণে এটা এতটাই স্বাদ যে অরুচি জিনিসটা নাই। তারপরও জানি না এতলা মাংস খাইতে পারলাম কিনা, কোনো সময় এতলা মাংস খাইছি না। তো আজকে প্রিপারেশন নিয়েছি, অবশ্যই সবটি মাংস তো লইছি, একটা মাংস নষ্ট করতাম না, সবটি খাম। তো শশা টশাকে অরুচি হইতাম লাগলে শশা খাই আর মজু খাই, দেই আল্লাহ জানে খাইতে পারি কিনা। তো আসলে এই দিনটা অনেক মিস করলাম, যদি প্রবাসে বা কোনো দিকে যাই, আল্লাহ যদি সামনের ঈদের নাও রায় তাহলে অনেক মিস করলাম। এই কারণে ভিডিওটা করে লাইছি। কেউ আসলে যারা প্রবাসে আছেন তারা অনেক জানি কষ্ট করেন, অনেক মিস করেন এই দিনগুলো। আপনারাও অনেক সময় এই দিনগুলো কাটিয়ে গেছেন, কিন্তু এখন প্রবাস এমন একটা দিন যায় না, ঈদের কোনো আনন্দ বা কোনো ফিলিংসে আয় না। বাংলাদেশে যে আনন্দ ফিলিংসটা আসে, কিন্তু প্রবাসে এই ফিলিংসটা নাই। তো মনে করেন খাইতেছি আর খাইতেছি, আমার তো প্রিপারেশন সবগুলো খাইতে হবে। কুদ্দুর ফর লেবুর রস দিয়েছি ফেমারি, যাতে টক হয়, টক হইলে খাইতে পারি আর ভালোই লাগে। তো গরুর মাংস ফাঁকটা মোটামুটি অনেক ভালো হয়েছে, যেটা আপনারা বললে বাদশাহ প্রকাশ করাতে পারবো না। বাসাটা ইনশাআল্লাহ খানা মোটামুটি আগে গেছে, আর অল্প রয়েছে। ইনশাআল্লাহ সবগুলো খাওয়ার চেষ্টা করতেছি। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। তো অবশেষে দেখতেছি যে খানা প্রায় শেষ, আর কয়েক পিস বাকি আছে। রুটি আর পারি না, খিচ্ছাইতেছে। রুটি না খাই আবার শশা খাওয়ানো শুরু করছি। আলহামদুলিল্লাহ খানার অল্প মজু আউল জল খাইতেছি, যাতে পেট খালি হয়ে যায়। খানার মাঝে মাঝে কাঁচামরিচ মারতেছি, মনে করেন কাঁচামরিচ একটার পর একটা খাইতেছি। আর লেবুর রস তো মারণ লাগে, লেবুর রস না মারলে কি ফিলিংস আইনি। আলহামদুলিল্লাহ অনেক কষ্টে সবগুলো মাংস খাইছি। তো আজকের কোরবানি ঈদে কে কে কিরকম মাংস খাইছেন, কী কী খাইছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।